যে দেশকে ঘিরে সারা বিশ্বের মুসলমানদের হৃদয় আন্দোলিত হয়, যেখানে আছে প্রিয় নবীর রওজা মোবারক, যে দেশে হজ করতে ছুটে যায় কোটি মুসল্লি, সে পবিত্র সৌদি আরব আজ পাপের দেশে পরিণত হয়েছে। দেশটির দায়িত্ব নেবার পর থেকেই সৌদিকে পশ্চিমা বিশ্বের আদলে বানানোর চেষ্টা করছেন মোহাম্মদ বিন সালমান। এমন সব অশ্লীল অনুষ্ঠান আয়োজিত হচ্ছে যা দেখে লজ্জায় মুখ লুকাচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা। সৌদি আরবের এইসব কর্মকাণ্ডে মুসলিম সম্প্রদায়ের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সৌদিকে পাপের দেশ বানানোর ক্ষেত্রে মোহাম্মদ বিন সালমানের বিভিন্ন বিতর্কিত পদক্ষেপের বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। যে সৌদি আরবকে অন্ধকার থেকে তুলে এনে আলোর পথ দেখিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সৌদি আরবই আজ আবারও অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। মুসলমানদের প্রাণ ভোমরা খ্যাত এই দেশটি বেশ আগে থেকে পশ্চিমাদের বলয়ে ঢুকে গিয়েছে। তবে 2017 সাল থেকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান যা করছেন তা অত্যন্ত নেক্কারজনক। রক্ষণশীল সমাজকে তথাকথিত আধুনিকতার ছোঁয়া দিতে এখন অর্ধনগ্ন নারীকে প্রতিনিয়ত নাচানো হচ্ছে এই দেশটিতে। পর্যটক আকর্ষণ করতে তুলে নেওয়া হয়েছে পর্দা ও অবিবাহিত নারী পুরুষের একত্রে বসবাসের নিয়ম কানুন। যুবরাজের পাশাপাশি সৌদি আরবের প্রথম প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পাওয়ার পর থেকেই তেল নির্ভর অর্থনীতি থেকে সৌদি আরবকে বের করে আনতে বেশ কিছু পদক্ষেপ নেন বিন সালমান। পর্যটন আকৃষ্ট করতে ভিশন 2030 এর আওতায় সৌদিতে সিনেমা হল ও নাইট ক্লাব চালু করা হয়েছে। সম্প্রতি রুমি আল কাহতানি নামের এক মডেল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, যেখানে তাকে খোলামেলা পোশাকে কালেমা খচিত সৌদি আরবের পতাকা হাতে দেখা যায়। এই ছবিও সামাজিক মাধ্যমে তুলেছিল সমালোচনার ঝড়। এছাড়াও ইসলামে যেখানে মদ পান করা কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে সম্প্রতি বার খুলে মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। বর্তমানে আরব বিশ্বের সবচেয়ে বেশি সিনেমা হল রয়েছে সৌদি আরবে, যার থেকে চলতি বছরের প্রথম 9 মাসে দেশটি আয় করেছে বাংলাদেশি মুদ্রার 2000 কোটি টাকারও বেশি। 2022-23 অর্থ বছরে সৌদিতে 900 মিলিয়ন রিয়াল মূল্যের সিনেমার টিকিট বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায়, যার মান হয় প্রায় 26 লক্ষ কোটি টাকা। ভবিষ্যতে কিভাবে এই সংখ্যা আরো বাড়ানো যায় তার জন্য সৌদি ফিল্ম কমিশন গঠন করেছেন মোহাম্মদ বিন সালমান। দেশটিতে বর্তমানে 69টি হল রয়েছে, যাতে 627টি পর্দায় প্রতিনিয়ত চলছে হলিউড ও বলিউডের সিনেমা। এসবের মধ্যে দেশটিতে অবাধে প্রবেশ করছে পশ্চিমা সংস্কৃতি। ইদানিং সৌদি আরবের বিভিন্ন স্থানে কনসার্ট আয়োজন একেবারেই নিত্য নৈমিত্তিক কাজে পরিণত হয়েছে, যা এক দশক আগেও কল্পনা করা যেত না। রক্ষণশীল নাগরিক ও ধর্মবেত্তারা বলছেন এ ধরনের অনুষ্ঠান ইসলাম ও সৌদি সংস্কৃতির সঙ্গে একেবারেই বেমানান। এসব ঘটনার পর দেশ জুড়ে সমালোচনায় মেতে উঠেন সৌদি নাগরিকরা। 13 নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলিসাবের ক্যারিয়ারের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে ফ্যাশন শো এর পাশাপাশি ছিল নাচ গানের আয়োজনও। আর সেই আয়োজনেই খোলামেলা পোশাকে নাচ ও গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেজ ও সেলিনা ডিওনকে। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন পপ তারকা জাস্টিন বিবার, এমনকি কোরিয়ান পপ ব্র্যান্ড বিটিএস এরও কনসার্ট হয় দেশটিতে। বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় কালিমার পতাকার সামনে নিয়েই দিব্যি চলছে পপ কনসার্ট। এছাড়াও নিয়মিত হচ্ছে বিভিন্ন শো, যাতে হলিউড বলিউডের তারকারা পারফর্ম করে থাকেন। এরপর থেকেই বিশ্বজুড়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছে। দেশটিতে সম্প্রতি আরো একটি আপত্তিকর কাণ্ড ঘটেছে। রাজধানী রিয়াদে লেবানিজ ফ্যাশন আইকন এলিসাবের নির্দেশনায় আয়োজন করা হয় জমকালো এক ফ্যাশন শো। এতে মুসলিমদের পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা হয় মঞ্চ, যার সামনে নাচ পরিবেশন করেন প্রায় অর্ধনগ্ন শিল্পীরা। এরপরে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় মেতে ওঠেন মুসলিমরা। এছাড়াও সৌদি আরবে পালিত হচ্ছে পশ্চিমা উৎসব হ্যালোইন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়া ছবিতে দেখা যায় সেখানকার বাসিন্দারা উদ্ভট পোশাকে শয়তান বা প্রেতের সাজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর হ্যালোইন উৎসব পালন করছে। এই উৎসব ইসলামের মৌলিক শিক্ষার সাথে সাংঘর্ষিক, তবুও পালিত হচ্ছে সৌদিতে, যার ফলে পবিত্র দেশ সৌদি আজ পরিণত হচ্ছে পাপের দেশে।